স্বাধীনতা দিবসে সুন্দর মুহূর্তে আমরা পতাকা উত্তোলন করছি। বন্দে মাতরম, বন্দে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের দেশে 1947 সালে যে তার আগে থেকে যে ভয়াবহ বিদেশিদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি প্রচুর প্রাণহানি হয়েছে। সে যার তুলনায় কত মায়ের চোখের জল, কত মায়ের কান্না, সে আমরা আজও মন থেকে বুঝতে পারবো না। আজও আমাদের সেই অন্তরে তাদের সেই বেদনা, তাদের শহীদের সেই কথা যদি আমরা ভাবি, তো আমরা কি, আমরা কোথায় আছি? তো যাই হোক, তারা অনেক প্রাণ বিসর্জন দিয়ে তারা দেশকে স্বাধীন করে গেছে। কারণ বিদেশিরা যেভাবে অত্যাচার করেছে আমরা অনেকেই জানি না। আপনার ওই জায়গাটা ভুলে যাচ্ছি, নামটা ঠিক খেয়াল নেই, বিশাল বড় বিল্ডিং, ওখানে কি করতো, ওদের এমন সিস্টেম ছিল, এই বিপ্লবীদের ধরে হাতে বালা করে দিত, আর এমন যন্ত্রদের কাছে ছিল, সেই বালা সেই মেশিনের দ্বারায় এরকম চাপ দিলে যন্ত্রণায় অস্থির হয়ে যেত, কাতর হয়ে যেত, মরি মরি অবস্থায়, এরকম আমরা শুনেছি, হয়তো চোখে দেখিনি। যাই হোক, এত মানে দুর্নীতির মধ্য দিয়ে, এত অশান্তির মধ্য দিয়ে যারা এই দেশকে স্বাধীন করে গেছে, তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজকের এখানে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা, আমার নাতি নাতনির বয়সী যারা এসছে, আমি আশা করব দেশের কথা ভেবে তোমরা দেশের যে সমস্ত বই আছে, শুধু পড়াশোনা মানে সেটাও তো দরকার, যেমন তেমনিও দেশের জন্য বিপ্লবীরা কী করে গেছে না করে গেছে, তাও সেগুলো তোমরা একটু পড়াশোনা করবে, দেশের কথা ভাববে। কারণ আগামী প্রজন্মে তোমাদেরই দ্বারায় এই দেশের উন্নয়ন হবে। তাই বলছি, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার এইরকম আজকে সুব্রত বাবু, আমাদের এনজিও সেক্রেটারি সুব্রত পয়াল মহাশয়, উনি অনেক শ্রমের মধ্য দিয়ে ওনার মানে শারীরিক পরিস্থিতি ভালো না, কবিতার মধ্য দিয়েও এই সমাবেশ তৈরি করেছে, সৃষ্টি করেছে, প্রতি বছরে ন্যায় বছরও করেছে। তাই ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থাকো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে এই মাতরম। বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে শেষ করলাম। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। তোমার আমার সুখের লাগি প্রাণ দিয়েছে যারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ধন্যবাদ। যে নিজের কিন্তু কিছু নেই, পকেটে 1 টাকাও নেই কিন্তু আমার, কিন্তু তবুও আমি মানে সংসারের আড়াল থেকে কিছু পয়সা হেল্প করে কিন্তু আমি তাদেরকে হেল্প করি। আজকের 80তম
স্বাধীনতা দিবস। আজকের এই স্বাধীনতা দিবসে বীর সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, আরও অনেক বিপ্লবী আছেন, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, আরও অনেকে আছেন। আমি গ্রাম পোস্ট বাজারবেড়িয়া সুকান্ত সরদার আসছি, গ্রাম পোস্ট বাজারবেড়িয়া থানা ব্লক মন্দিরবাজার থেকে। আমি সুব্রত ভাইয়ের সঙ্গে দীর্ঘ 5 থেকে 7 বছর হয়ে গেল আমি এখানে এই সংকল্প রাষ্ট্রে আসছি। এছাড়াও আরও অনেক কিছু কর্মসূচি আমাদের আছে, সব তো বলা তো সম্ভব হয় না। আজকের এই পবিত্র স্বাধীনতা উদযাপনের সঙ্গ দিয়ে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, সেই মহা বিপ্লবীদের জন্য আমাদের অন্তঃস্থল থেকে প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের এই সংকল্প রাষ্ট্রের মাধ্যম দিয়ে আমরা যে আজকে অনুষ্ঠান করেছি, বাচ্চাদের নিয়ে কিছু আমরা এখানে পতাকা উদযাপনের যে অনুষ্ঠানটুকু করেছি একমাত্র সুব্রততার মাধ্যম দিয়ে। ভালো লাগছে এখানে এসে, আর আপনাদের প্রত্যেকের এখানে উপস্থিত থেকে খুবই ভালো লাগছে। আমরা সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আরও আপনাদের ভালো থাকার চেষ্টা করব আগামী দিনে। তো আমরা এই 80তম স্বাধীনতা দিবসে এই সংকল্প ট্রাস্টের কাছে আমরা উপস্থিত হয়েছি। তো সবাই একটাই কামনা করব যে সংকল্প ট্রাস্টের ভালো হোক এবং আপনাদের সবার ভালো হোক, এটা আমরা চাই। আর আগামী দিনে আরও চেষ্টা করব যাতে এর থেকে আরও ভালো ব্যবস্থাপনা আমরা করতে পারি আপনাদের জন্য। এই বলে আমি আমার বক্তব্য মধ্যে স্টপ। আমরা 3-4-5 মেম্বার আছি, কাজ করছি এই ছোট ছোট বাচ্চাদের জন্য, প্রতিবন্ধী মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, অনাথ বাচ্চা, তাদের জন্য কাজ করছি। ভালো লাগছে। আপনাদের সহযোগিতা পেলে আরও দূর আমরা আগাতে চাই এই সংকল্প ট্রাস্টটাকে নিয়ে। আর কিছু বলবো না, থাক। আমরা আশীর্বাদ করুন যাতে আমরা আপনাদের কাজ আগিয়ে নিয়ে যেতে পারি বা এই গরিব মানুষ, অসহায় মানুষ, প্রতিবন্ধী বাচ্চাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের আশীর্বাদ শুধু শুধু আমাদের দিও। চেষ্টা করছি। তো প্রতিনিয়ত আমরা মানুষের থেকে সাহায্যের উপর ডিপেন্ড করে এদের জন্য কিছু করে চলেছি এবং আরও আগামী দিনে অনেক কিছু করা হবে। তো আমরা এই বাচ্চাদের হাতে আজকের কিছু বস্ত্র বিতরণের প্রোগ্রাম অনুষ্ঠান করা হচ্ছে। তো এই হিসাবে আমরা এই মিষ্টি বাচ্চার মুখে অল্প হাসি ফোটানোর চিন্তা করে এই কাজগুলো করা হচ্ছে। এই হিসাবে আমরা আমাদেরকে প্রকাশ করলাম। কবিতা লিখেছিলাম, এসে সবে এক হই। আজকে সবাই এসে শপথ করি, সকল আর হাতটি ধরি। এসো না গো ভাই, এসো না গো বোন, এসো না গো দেশবাসী, করি আলিঙ্গন। নই মোরা কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমাদের পরিচয় ভারত মায়ের সন্তান। ধন্যবাদ। এবার আমরা মূল কর্মসূচিতে যাব। আমরা আজকের এই বিশেষ দিনে আমরা কিছু নতুন পোশাক, কারণ আজকের এটাও একটা উৎসব। যেমন আমরা দীপাবলি, শারদীয়া উৎসব, তেমনি আমাদের স্বাধীনতাও আমাদের একটা উৎসব, অর্থাৎ আমাদের একটা নতুন সূর্য, নতুন সব কিছু। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই স্বাধীন দেশে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমরা জানাতে হয়তো ভুল করে ফেলি, সেইগুলো যাতে না করি। তো আমরা সেইগুলো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর এদিকে তাকাবে মামনি, আর এদিকে সামন ফেলো। ভিডিও হচ্ছে তো এদিকে সোজা ফেলো, সোজা। আসলে আমি তো ব্যাপারটা অত কিছু জানি না। এই নর্মদার সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি। পথের আলো থেকে আমি আসছি। উনি একটুখানি আমাকে অল্প একটু বলেছিলেন, আজকের একটু সময় বার করতে পেরেছি বলে ওনার সঙ্গে আসা। এবার ব্যাপারটা কি অল্প ওপর থেকে জানা, কর্তৃপক্ষের কাছ থেকে আমি ব্যাপারটা কি জানবো, ভালো মন্দ কি ব্যাপার, তারপরে যেরকম ভাবে এগোনোর চিন্তা ভাবনা রাখবো। ঠিক আছে দিদি, একটা স্টিল আপনার একটা ফটো করে দিতে হবে।
এটা ঠিক দিয়েছে কি নাম কি নাম? আচ্ছা এসো। বয়স 4 বছর তাই? এইতে নাও যেমন ভাই এদিকে থাকা মা এদিকে 4 বছর তাই? এইতে নাও যেমন ভাই এদিকে থাকা মা এদিকে